দিদি ভাইয়ের অনুপস্থিতিতে বাড়ি একদম নিষ্প্রাণ। বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেন গো? তোমাদের মুখেও তো কারোর দেখছি কোনো হাসি নেই, কি ব্যাপারটা বলো তো? আরে পরমা কোথায়? দিদি ভাইয়ের জ্যাঠামশাই, ওনার না খুব শরীর খারাপ, একা মানুষ, তাই দিদি ভাইকে চলে যেতে হলো। দিদি ভাই থাকতে পারলো না। ভাই তল্লাশি জারি রেখেছে, কিন্তু দিদি ভাইয়ের কোনো খবর এখনো পাওয়া যায়নি। বেল পাওয়ার পর সন্দীপ সরকারকে কিন্তু 2-1 মাস ধরে দেখা গেছে, কিন্তু রিসেন্টলি সে নিখোঁজ, তার কোনো পাত্তা নেই। হাউ ইজ ইট পসিবল? এইরকম পরিস্থিতিতেও টাবলু ছেলে মানুষই করতে লাগলো। বৌমনিকে আজও কালো কোনো না কোনো দিন তো পাওয়া যাবেই, কিন্তু আমার বিয়েটা সেটা তো আর ফিরে আসবে না। আমার মনে হচ্ছে আমার বিয়েটা নিয়ে, আমার বউ নিয়ে আসা নিয়ে তোরা কেউ খুশি নোস। জানো কাম্মা, আমি না মাকে অনেকবার বলেছিলাম যে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, কিন্তু মা একবারও আমার কথা শুনলো না। আমি যদি তোমার সঙ্গে থাকতাম তাহলে কি তুমি কিডন্যাপ হতে বলো? ফুলকি, আচ্ছা তুমি যদি এরকম কান্নাকাটি করো, মন খারাপ করো, তাহলে তোমার ভাই বন্ধুটার কি হবে বলো তো? তুমি দেখেছো তো বোতাম, ভেলকি, ওরা কিরকম ভয় পেয়ে আছে। তুমি না ওদের বড় দিদি, ওদের তোমাকে সামলাতে হবে না? হ্যাঁ, তুমি তো স্ট্রং, মায়ের মতো সাহসী হবে না তুমি? বলবো, এই তো আমাদের ব্রেভ গার্ল ঢুলকি। যা তো দেখ বোতামরা কি করছে, দেখ দুষ্টুমি করছে। যা যা যা, কে সামলা, যা যা। দিদি ভাই, তুমি চলে এসো দিদি ভাই, যেখানে আছো চলে এসো। কি তুমি ঘরে একা বসে আছো? আমি নিপা, মিমি ওদের কথা কয়া গো। এ কথা কেন বলছো তুমি? আমি বাড়িতে এলাম, তারপরে বউমনি। মা, তুমি না একটা স্কুলে পড়াও? একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি কি করে এসব ভাবলে? হ্যাঁ, তোমার কেন এসব মনে হচ্ছে মা? জানি না মেজদি, এই সব কিছুর জন্য আমার কেন নিজেকে দায়ী মনে হচ্ছে। তুমি জানো দিদি ভাইয়ের কত শত্রু? দিদি ভাই প্রত্যেকটা মুহূর্ত নিজের লাইফ রিস্ক নিয়ে কাজ করে। তোমার যদি এরকম মনে হয় মহুয়া, তাহলে আমার কথাটা একবার ভেবে দেখো তো। সেদিন আমার চোখের সামনে দিয়ে ওরা দিদি ভাইকে তুলে নিয়ে চলে গেছিল, কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল দিদি ভাই। আমি কিছু করতে পারিনি, দাঁড়িয়েছিলাম, কিচ্ছু করতে। কিন্তু সেটা ভেবে যদি আমি মন খারাপ করি, কান্নাকাটি করি, তাহলে বাচ্চাগুলো ওরা কি প্রচন্ড ভয় পেয়ে আছে। মা, ঠাম্মা, বাবা, এদের সবাইকে সামলাবো কি করে বলো তো? এবারে সবাইকে সামলানোর দায়িত্ব কিন্তু এখন থেকে শুধু আমার একার নয়, তোমারও কিন্তু। পারবে না সামলাতে? হ্যাঁ, আচ্ছা টাবলু কোথায় গো? টাবলুকে অনেকক্ষণ দেখিনি। জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নিপা, হ্যাঁ নিপা বলছি, তুমি টাবলুকে দেখেছো গো? টাবলুকে না, টাবলু তো আমাদের ঘরে নেই, আমি তো বাচ্চাদের ঘরে ছিলাম। মেজো বৌদি, বাচ্চাগুলো প্রচন্ড কান্নাকাটি করছে, আমার তো ভয় করছে তো শরীর খারাপ না হয়ে যায়। মহুয়া জানো তো কি যে প্রচন্ড মন খারাপ করে বসে আছে না, কি করবো না করবো, তার মধ্যে টাবলুটাকে দেখতে পাচ্ছি না কোথাও। কেন ঘরে নেই? না ঘরে নেই তো, আমি তো খুঁজলাম। তুমি উপরে সবকটা ঘর দেখেছো? হ্যাঁ দেখেছি।
আচ্ছা ও ঠাম্মার ঘরে যায়নি তো? দেখো একবার গিয়ে। টাবলু, টাবলু। স্যার, এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লোকটাকে কিন্তু ট্রেস করা যায়নি স্যার। আর তাছাড়া যে গাড়িটাতে মিসেস মিত্রকে কিডন্যাপ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে স্যার, ওই নাম্বারের কোনো গাড়ির হদিশই পাওয়া যায়নি। সম্ভবত নাম্বারটাও ফলস স্যার। কটা থানা থেকে কনফার্মেশন এসেছে? হ্যাঁ, এক মিনিট স্যার। ভাস্কর, চেক লিস্টটা। হ্যাঁ স্যার। ওকে স্যার, টোটাল 18টা থানা। এর মধ্যে কালীঘাট, সল্ট লেক, গোলপার্ক, যাদবপুর। শঙ্করের মা, ও শঙ্করের মা, কি হয়েছে মেজবুদি? বলছি যে টাবলুকে দেখেছো? না দেখিনি তো, মানে আমি তো ওইদিকে তুমি ছিলাম। একটা কাজ করে ছাদে যাও, ছাদে গিয়ে দেখো টাবলু আছে কি। কেন ছোট তো ঘরে নেই? যেটা বলছি সেটা করো না। আরে কি হলো, কি হয়েছে? ঠাম্মা টাবলু বাড়িতে নেই, তাই। টাবলু নেই? সে কি সে আবার কি কথা? কি হয়েছে মেজ বৌমা? বাবা আপনি তো বাইরে ছিলেন, আপনি টাবলুকে দেখলেন বাইরে? টাবলু না, আমার সঙ্গে তো হাবলু ছিল। টাবলু তো বাড়িতে থাকার কথা, কেন? এই তো আছে ছাদে। না ছাদে নেই, উপরে কোথাও নেই। কি টাবলুকে পেলে? না, কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। আরে এত ব্যস্ত হচ্ছে কেন? একটা ফোন করে দেখো না। হ্যাঁ সেটাই করি। কি হলো? ফোনটা সুইচ অফ বলছে। কি মুশকিল। টাবলুটাকে আমি বারবার বলেছিলাম যে একা হুটপাট করে বেরোস না। বাবা, ওর যা মনের অবস্থা, যা পাগলামো করছে, তা তো বারণ করলেও শুনবে বলে তোমার মনে হচ্ছে? কি হয়েছে এখানে? কে বারণ শোনেনি? টাবলু বাড়িতে নেই মা। নেই মানে? কোথায় গেছে? না না, তুমি ব্যস্ত হও না। টাবলু এই আশেপাশে কোথাও আছে। ব্যস্ত হবো না মানে? বাড়ি থেকে একজন কিডন্যাপ হয়ে গেল, অরূপ একা বাড়ি থেকে বেরোতে বারণ করেছে, আর আর টাবলু বেরিয়ে চলে গেল একা। এই ছেলেটা না আমার চিন্তা করে বাড়িয়ে তুললো। বিয়ে বাড়ি থেকে জেদ করে বেরিয়ে গেল। আরে বাবা, ও কি একা বেরিয়ে ওই বড় বৌমাকে খুঁজে আনতে পারবে নাকি? বাবা, বাবা বলছি যে আমি গোটা বাড়িটা একটু খুঁজে দেখবো, হয়তো মন খারাপ করে কোথাও বসে আছে। না না, আমি সবখানে দেখেছি গো, ছোট দাদাও কোথাও নেই। কোনো বন্ধুর বাড়ি গেছে কিনা কে জানে। ফোনটাও তো সুইচ অফ। কি যে করে না। আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। এর চেয়ে মরণ হওয়া আমার অনেক ভালো ছিল। সত্যি আমি মরে গেলে ভালো হয়। শক্ত হও, মনে জোর আনো। টাবলু ছেড়ে মানুষ হতে পারে, কিন্তু এমন কিছু করবে না যাতে বিপদ হয় এবারে। চুপ করো, শান্ত হও। মা, আমি বলছিলাম কি, আমি কি আরেকবার বেরিয়ে আশপাশটা দেখে আসবো? হ্যাঁ তাই যা, দেখ আরেকবার, দেখ দেখ দেখ। বাবা, আমি কিন্তু ভালো বুঝছি না। একবার অরূপকে একটা ফোন করে জানাবো? ঠিক আছে। দেখ অরূপ, এখানে তো আরেক বিপদ। মানে মানে টাবলুকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আরে ওকে বাড়ি থেকে বেরোতে দিলেন কেন? আমি বলেছিলাম। আরে বেরোতে কে দিয়েছে? আমরা কেউ বুঝতে পারিনি ও কখন বেরিয়ে গেছে। হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি ও নেই। আর ঠিক এই জন্য আমি চেয়েছিলাম 24 ঘন্টা বাড়িতে পুলিশ পোস্টিং থাকুক। আপনারা ফোন করেছেন দেবরকে? ওর ফোন সুইচ অফ। তুমি একটু দেখো ভাই অরূপ, বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেছে। বাবা গেছে আশেপাশে পাড়ায় যদি কোথাও থাকে খুঁজতে, কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না। তুমি প্লিজ একটুখানি খোঁজ নাও। ও ঠিক কতক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে? আমরা ঠিক জানি না কতক্ষণ আগে বেরিয়েছে। হঠাৎ করে নন্দার চোখে পড়ে যে ও ঘরে নেই। জামাইবাবু আমি এক্ষুনি আসছি, আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না। আচ্ছা বেশ, অরূপ আসছে, অরূপ আসছে। আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। আর কত সহ্য করবো? আমার মরণ দাও, আমার মরণ দাও ঠাকুর, আমার মরণ। কি সব অলক্ষণে কথা বলছো বলো তো? সামনে ছেলে পিলেরা রয়েছে, তাদের ভয় না দেখালে চলছে না। না চুপ করো। আর আমি কি বলবো? পড়বো বলে কোথায় চলে গেছে? টাবলুটা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল।
বাড়ির এই অবস্থা, আর আমি কি বলবো? মা শান্ত হও মা। মা তুমি শান্ত হও, তারপরে তো বাচ্চা নয়, ও ঠিক ফিরে আসবে। ওর মনের অবস্থাটাও একটু ভাবো। দেবল, তুমি এখানে কি করছো? বাড়ি শুধু তোমাকে সবাই পাগলের মতন খুঁজছে, তুমি আমি এখানে? তোমার কাছেই আসছিলাম অরূপ। আমার কাছে? আর তোমার ফোনের কি অবস্থা? সবাই ফোন করছে, পাচ্ছে না কেন? কেন আমার ফোন তো ঠিক। এ বাবা, বোধহয় চার্জ আউট হয়ে গেছে, সেই জন্য সুইচ অফ হয়ে গেছে। তুমি বৌমনির কোনো খবর পেলে? দেবল, সেটা জানার জন্য তুমি বাড়ির কাউকে না জানিয়ে এখানে চলে এসছো? বাড়িতে সবাই পাগলদের মতন তোমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে ফোন করছে, কান্নাকাটি পড়ে গেছে বাড়িতে। আমি বাড়িতে থাকতে পারছি না, বাড়িতে থাকতে পারছি না অরূপ। আজকে সকাল থেকে আমি কি করছি, কেন করছি, কিছুই বুঝতে পারছি না। আমার মাথার ভেতরে না সমস্ত বিষয়গুলো কিরম গুলিয়ে যাচ্ছে। ওই বাড়িটা আমাকে যেন গিলে খেতে আসছে অরূপ। বাড়িতে বৌমনি নেই, বৌমনির গলা শুনতে পাচ্ছি না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না অরূপ। তুমি আমাকে বলো না, তুমি বৌমনির কোনো খবর পেলে? না, এখনো অবধি পাইনি। আচ্ছা, ওই যে ওই ডেন্টিস্ট, কি যেন নাম? সন্দীপ সন্দীপ সরকার? হ্যাঁ, ওর কোনো খবর পেলে? আচ্ছা, তোমরা কি শিওর যে ওই পুরো ঘটনাটা ঘটিয়েছে? দাঁড়া, আমি বাড়িতে জানিয়ে দিই, তোমায় বলছি। অরূপের ফোন। দেখ দেখ হাবলু, কোনো খবর এলো কিনা দেখ। হ্যাঁ অরূপ, বলো, কিছু খবর পেলে? যাক বাবা, তো কিছু বললো কেন হঠাৎ করে ওরা? আচ্ছা আচ্ছা, বেশ, তোমরা একসাথেই আসছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বাড়িতে সবাইকে জানিয়ে দিচ্ছি। অরূপের ফোন। টাবলু অরূপের কাছে গিয়েছিল থানায়। ওদের দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, কি বৃত্তান্ত সেটা পরে এসে বলবে। ওরা দুজনেই বাড়ি ফিরছে। থানায় গেছে? কাউকে কিছু না বলেও কেন বেরিয়েছে ও? কেন ও থানায় গেছে? দেখো মা, কেন কি বৃত্তান্ত সব ওরা এলে তো জানতে পারবে। একটু শান্ত হও মা। আমি বরং দেখি বাবা আবার বাইরে কোথায় গেল। ডাবলু এরকম অদ্ভুত ব্যবহার করছে কেন সকাল থেকে? আশিস, হ্যাঁ আশিস, আশিস, বড়দা ফোন করছে, তুমি একটু কথা বলো না প্লিজ। তুমি পাগল হয়েছো নন্দা? দাদা বাইরে আছি, সব খবর পেলে পাগল পাগল করবে, আমি সামলাতে পারবো না। নন্দা প্লিজ, তুমি একটু কিছু যাও, কিছু বলো প্লিজ। কি? হ্যালো, চলো, চলো। হ্যাঁ চলো। বলছি অরূপ, 24 ঘন্টা তো হয়ে গেল, এখনো কোনো খবর পাওয়া গেল না। দেবল, শহরটা যথেষ্ট বড়, কয়েক কোটি মানুষের মধ্যে একটা লোককে খুঁজে বার করা। আর তুমি এটা তো মানবে যে লোকটা যথেষ্ট বুদ্ধিমান। হ্যাঁ, কিন্তু কতটা সময় লাগবে বলে তোমার মনে হয়? হোপফুলি কালকে সকালবেলার মধ্যে আমরা একটা ব্রেক থ্রু করতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। চলো, তুমি ওঠো, আমি ওদিক দিয়ে উঠছি। কাল সকালের মধ্যে একটা ব্রেক থ্রু হবে। আমি যা বলছি ভেবেই বলছি। বাবা, কালকের অনুষ্ঠানটা
রিসেপশনটা ক্যান্সেল হয়ে যায় তাহলে সবাই সন্দেহ করবে না? আরে তুমি তো বুদ্ধি দিলে নন্দা যে আমরা বলবো যে বৌদির জ্যাঠামশাইয়ের শরীর খারাপ, বৌদি সেই বাড়ি গেছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু জ্যাঠামশাইয়ের শরীর খারাপ বলে এত বড় একটা অনুষ্ঠান সেটা একেবারে ক্যান্সেল হয়ে যাবে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা এরা কেউ মানবে না আসি? যে মানবে মানবে, যে মানবে না সে মানবে না, তাতে কি যায় আসে? আরে তোমরা কেউ বৌমনির কথাটা একবার ভাবছো না? এ তো অদ্ভুত ব্যাপার। এক্স্যাক্টলি, বৌদিকে ছাড়া আমরা এনজয় করতে পারবো না নন্দা। দিদি ভাইয়ের জন্যই এটা করতে হবে, বৌমনির জন্য এটা করতে হবে। ঠাম্মা, আজ সকাল থেকে এই স্ত্রী আচার আমরা যা যা করেছি, দিদি ভাই যেটা চাইতো সেটাই হয়েছে। হ্যাঁ মা, স্ত্রী আচার যখন হয়েছে তখন বউ ভাতটা হবে না কেন? দিদি ভাই ফিরে আসলে যাতে আমরা বলতে পারি মা যে তুমি থাকলে যা যা করতে দিদি ভাই আমরা ঠিক তাই করেছি। তোমার ইচ্ছে মতো আমরা সব করেছি। মেজ বৌমা ঠিক বলেছে, বড় বৌমা এ বাড়ির কোনো নিয়ম এপাশ থেকে ওপাশ হতে দেয়নি, তাই আজ সে নেই বলে আমরা সব ভুলে যাব। তার ছোট দেওরের বিয়ে, ছোট যা আসবে বাড়িতে, তাই তার আনন্দেতে যা যা করা উচিত কাল সব হবে। বাবা, বাবা তোমার কাছে আমি হাত জোর করছি, আমি মনের জোর করে থাকবো, আমরা সবাই খুব মনের জোরে থাকবো। তোমার কাছে আমি একটাই অনুরোধ, এই সর্বনাশের কথা আমরা কাউকে বলবো না। তুমি শুধু আমার বড় বৌমাকে এনে দাও, আমার বড় বৌমাকে এনে দাও। আর আমি কিচ্ছু চাই না বাবা, আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। বাবা তুমি ওদিকটা সামলাও না, আমি তো আছি এখানে। আচ্ছা ঠিক আছে। আসুন আসুন, যা। শুনছো টাবলু কোথায় গো? টাবলু আসেনি এখনো? না এখনো আসেনি, সবাই এসে গেছে, এত লোকজন চলে এসছে। কোথায় ও? ও নির্ঘাত সাজগোজ করছে। এখনো? গাদ ধরে নিয়ে আসছি, দাঁড়াও। যাও তাড়াতাড়ি বলে আসতে। 1 মিনিট অরূপ। হ্যাঁ। বৌমনি কোথায়? মানে বাংলায় বলছি তো, বুঝতে পারলে না? বৌমনি কোথায়? বৌমনি কোথায় মানে? কথাটা বুঝতে এত কষ্ট হচ্ছে কেন? তুমিই বলেছিলে না যে আজকে সকালের মধ্যে একটা ব্রেক থ্রু করবে? কোথায় তোমার ব্রেক থ্রু? দেবল তুমি কিন্তু আমি কি? শোনো শোনো শোনো, তুমি না বেশি অজুহাত দেওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, কেবল মুখে নমারিতম জগৎ, হ্যাঁ, কোনো কাজের বেলা নেই। একটা অপদার্থ অকর্মণ্য পুলিশ টিম হয়েছে। দেবল তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি কি বাড়াবাড়ি করছো? এই ডাবলু, এখানে ওমা, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? চেঞ্জ করিসনি? যাবি না? না, কেন? যাবো না। কি হয়েছে? বম্মা আমায় প্রমিস করেছিল ধুতি পরিয়ে দেবে,
না। ধুতি না পরে যদি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি আমি, আর বম্মা এসে যদি রাগ করে। শোন না টাকা, বলছি আজকে যদি আমি ধুতিটা পরিয়ে দিই চলবে? আমি সুন্দর করে ধুতি পরিয়ে সাজিয়ে দেবো, চ, তারপর অনেক মজা হবে। আয় না, খুব ভালো ধুতি পরাতে পারি।